সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি কৃষি বিষয়ক এসআরআই টিভির ধারাবাহিক প্রতিবেদন আমাদের কৃষি আমাদের কৃষক থেকে আমি মিজানুর রহমান মুন্না। দর্শক, চলছে বুড়ো মৌসুম। এই মৌসুমে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন ধান কাটা এবং মাড়াইয়ের কাজে। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব বুড়ো চাষিদের ব্যস্ততার কথা। পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকুন আর উপভোগ করুন আমাদের কৃষি আমাদের কৃষক। বুড়ো ধান বা বাসন্তিক ধান বাংলাদেশের ধানের একটি জাত। এটি একটি শীতকালীন ধান ও রবি শস্য। উৎপাদনের সময়ের উপর নির্ভর করে ধানের যে প্রধান তিনটি শ্রেণীভেদ করা হয়, বুড়ো তাদের মধ্যে অন্যতম। বুড়ো মৌসুম শুরু হয় আমনের মৌসুম শেষ হবার পরে। ধান রোপণ শুরু হয় অক্টোবর নভেম্বর মাস থেকে এবং ধান কাটা চলে এপ্রিল জুন মাস পর্যন্ত। হেমন্তকালের শুরু থেকে গ্রীষ্মকালের মাঝামাঝি পর্যন্ত এই ধানের সময় চলে এবং এই ধানের মূল ফলন বসন্তকালে হয় বলে একে বাসন্তিক ধান বলেও ডাকা হয়। বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায় কৃষকরা ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি আর ঢোলের পানিতে নষ্ট হয়ে গেছে অনেক ধান। তাই অনেকে কেটে ফেলছেন আদা পাকা ধান। শিলোর আগে যেগুন আইছিল এগুন তো বহুত ক্ষতি হয়ে গেছে, আর বাদে যেগুন আইছিল কোনো ক্ষতি হয়েছে না, ভালো হয়েছে। এগুলা কেউ ফানি নিছে গিয়া দাইতাম পারছি না আর কি। দাইতে দাইতেও ফানি আইছে, খালি দাওয়াত লাগছে আর ফানি আইছে। আই আমরা অত আটকার জায়গা এক কাছেও দাইতাম পারছি না, আটকা দেবো জিনা উপরে দিয়া কিছু দান দাইছি বাগি আর কি। আমি ওর দেখ আর আমার মালিকে ওর দেখ, ও দানগুলা দেখো কত ফার্স্ট ক্লাস দান হয়েছে, কিন্তু দাইতাম পারলাম না। খেত করছিলাম 11 কার টেকার মাঝে 4 আনা নষ্ট হয়েছে, 12 আনা এবার লাভ হইতো না, মরছে দে আল্লাহ মারছেন হিল দিছে। ফলন হয়েছে ইনশাল্লাহ ভাল্লা, শিলা বৃষ্টি দিছে, ধান যেগুলো আইছে সব ধান জোর খাই লাইছে, জরিয়া পড়ে গেছে। বুড়ো ধান যে সময় জন্মায় সে সময় বৃষ্টিপাত সাধারণত কম হয়, তাই সেচের ওপরে বহুলাংশে নির্ভরশীল এই ধান। দেশের সিংহভাগ অঞ্চলে এপ্রিল জুড়ে নজরবিহীন তাপপ্রবাহ বয়ে যায়, ফলে ধান চিটা ও উচ্চ তাপমাত্রায় অকালে ধান পাকার ঘটনাও ঘটেছে। কৃষকরা জানান এবার বুড়ো চাষে তারা ক্ষতির সম্মুখীন। জমি চাষ, সেচ, সার, কীটনাশক, শ্রমিকদের মজুরি দিতে যে পরিমাণ খরচ হয়েছে তার তুলনায় আশানুরূপ ফলন পাননি তারা। একটা জমিন ফলাত আল চাষতে কি লাগাইয়া হবারে দাওয়ানি পর্যন্ত প্রায় 10,000 টাকা খরচ আছে। এই খরচ তুলা তো আমরা ভাই এই ক্ষেত্রে আমরা তুলাজন সহযোগিতা করতে আমরা একটু ভালো হইল না। এই খরচে আর ক্ষেত্রে গিয়ে আমরা বোঝা যায় আউগাই যান না, আউগাইতাম পারি না, দেখা যায় উপরে পড়ি যায় কোনো সময়। যখন উপরে পড়ি যায় তো ইলা কদিন আর টিকা থাকবা। তোরা আমরা একটু মায়া করলে, আমরা সরকার থেকে মায়া করলে ধান খান তো আমরা বাঁচিল না আর কি। আমি তো দলের লোকের ক্ষেত করিয়া আমি লাভবান হইতাম আছিল, আল্লাহ নিলাগে খিতা করম নিজানা দিতে আমি বহুত লাভবান হইলাম। মানে এইগুলা দিয়া আমি বেশিয়াও অন্য গরু বাছুর লইতাম পারলাম, ছাগল লইতাম পারলাম না, বা আমার চলা বুঝ হইল মানে পারলাম না কি নিচে গিয়া হানিয়া খিতা করম। কেন মনে হয় 8,000 কইরা খরচ গেছে, ওষুধ, টিওফিট, বিওফিট, পানি ইসা টানি ইসা টোটাল খরচ। এক কিয়ার জায়গায় যদি 12 থেকে 13,000 টাকা খরচ হয়, 18 কিয়ার কত টাকা করে কিগুলো তো আপনারা জানরা। খরচ আনমান ধান হয়েছে না, ধান একটা ফুকে নষ্ট করে লাইছে। আমরা তো সরকার থেকে কোনো সহযোগিতা পাই না। ক্ষতি কাটিয়ে পুনরায় চাষে ফিরতে সরকারি সহায়তা আরও বৃদ্ধি যাবে জানান কৃষকরা। সরকার থেকে যদি কোনো সাহায্য পাই, যদি আল্লাহ বাস্তা হিসাবে আমরা সাহায্য করেন, যদি তে আমরা বাঁচতাম পারি, আর নয় এছাড়া আমরা বাঁচার কোনো পথ নেই। তারা 19 কিয়ার জায়গা খেত করিয়া, 22 খেত করিয়া যদি কোনো কিছু সরকার থেকে আমি পাই না, এ তো মনে দুঃখ থাকবো, মানুষের আকর্ষণ থাকবো নি খেতর উপরে,
বরংস মানুষে ক্ষেত বাদ দিলেইব খেয়ে ক্ষেত করতো ক্ষেত করিয়া যদি মানুষে বাড়ি ইটা বেচা লাগে সে তুই ক্ষেত করার গুণ নাই। মাসের পর মাস কেটে লোক খাটিয়ে এবং উপকরণ বাবদ অর্থকরী যুগিয়ে কৃষকরা যদি সফলভাবে ফসল তুলতে না পারেন, এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে। প্রতিবেদন জুড়ে আমরা শুনলাম বুড়ো চাষিদের কথা। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটি প্রতিবেদনে, অন্য একটি পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসআরআই টিভির সঙ্গে থাকুন। SRI TV, your voice, your media.